মর্নিং ফ্রেন্ড, আবার চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। আর এখন বাজে ভোর 6টা। আর দেখো, ঘুম থেকে উঠতে চাইছিল না, টেনে টেনে তুললাম, তুলে ব্রাশ করালাম, ওই একটু হরলিক্স আর বিস্কুট খাইয়ে দিয়েছি। দেখো তো ঘুম ছাড়ছে না, তাই না? আর ওই স্কুলের ড্রেসটা সবাই পরিয়েছি। এবার সোয়েটারটা সব মানে এবার ওকে রেডি করে দেবো। চলো, ওকে স্কুল ড্রেসে কেমন লাগছে তোমাদের আগের ব্লগে দেখিয়েছো। সোয়েটার টোয়েটার পরেছিল, সোয়েটার পরেছিল বলে, জ্যাকেট পরেছিল বলে, তাই তোমাদেরকে ভালো করে দেখাতে পারিনি। ও এখন সবে মাত্র পরেছে ড্রেসটা। চলো তোমাদেরকে দেখায় ও কেমন লাগছে। ছোট্ট সোনাটা ড্রেস পরা হয়ে গেছে, দেখেছো? আমাদের এখনো বিছানা ওঠেনি, দেখেছো? এই দু চোখ দেখো, দু চোখ দেখো। তোমরা হাই উঠেছে। তাহলে চলো বন্ধুরা, এখন 6:30 বাজতে যায় প্রায়। ওকে তাড়াতাড়ি রেডি করে দিই। রেডি হয়ে গিয়ে তোমার হাজব্যান্ড যাবে ডিউটিতে। তাহলে চলো, আজকে ভাড়া আছে বলে, কিন্তু বাড়িতে আছে। ও 10টা থেকে ভাড়ায় যাবে, আর দিয়ে হয়তো নিয়েও আসতে পারে। এখন ঠিক নেই, যাবে না বলে ফিরেছিল। আমার মেয়ে টেনে টেনে তুলেছে, বলে চলো দিয়ে আসবে, চলো চলো দিয়ে আসবে, চলো। 4 জনে উঠেছে, এখন বাথরুমে গিয়েছে। আর আমরা তাকে একে রেডি করাচ্ছি। তাহলে চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকবো। দেখো বন্ধুরা, এই শীতে আমাদের অবস্থা খুবই খারাপ। আর দেখো, বাইকে করে গেলে তো খুবই ঠান্ডা লাগছে, কিন্তু কি করব, কিছু করার নেই, যেতেই হবে। এত সকালবেলা টোটো পাওয়া যাচ্ছে না। আর দেখো, মানে হাজব্যান্ডের শুধু চোখটুকুনি ঢাকা, মানে ফাঁকা আছে, নাহলে পুরো ও ঢাকা ঢুকি দিয়ে বেরিয়েছে। আমিও পুরো চাদর টাদর মুড়ি দিয়ে একদম বেরিয়ে পড়েছি আর মেয়েকে স্কুলে দিতে। আর মেয়েকে একেবারে নিয়ে আসবো, ওখানেই বসে থাকবো। ওদের 7টা সাড়ে 7টা থেকে স্কুলটা শুরু হয়, আর 9টার সময় শেষ হয়ে যায়। তাই 1.5 ঘন্টার জন্য আবার ফের বাড়ি আসবো, তাই জন্য একেবারে ওখানে বসে থাকি, একেবারেই নিয়ে আসি। আর এই দুদিন হাজব্যান্ডের ছুটি বলে, তাই জন্য হাজব্যান্ড আমার সাথে গিয়েছিল, ও বসেছিল আমার সাথে। আর দেখো বন্ধুরা, এখন স্কুলে ঢুকে পড়েছি, স্কুলের মধ্যে। আর মেয়েকেও ক্লাসরুমের ভিতরে ক্লাসরুমে ওকে ঢুকিয়ে দিয়ে এসেছি। আর দেখো বন্ধুরা, চারপাশটা পুরো কুয়াশায় ভরে আছে। আর তখন তোমাদেরকে দেখালাম না যে ব্রিজটা, ওটা দেখেছো, মানে তৈরি হচ্ছে মনে হচ্ছে যতটা সম্ভব। আর দেখো, স্কুলের ভেতরে কিন্তু জায়গাটা অনেক বড় এরিয়া জুড়ে জায়গাটা। ঠান্ডায় কোথাও ভালো কোথায় সূর্যটা দেখতে দীঘায়। দেখো, ড্রেস পরে ওর কোথাও মানে খালি নেই, শুধু মুখটুকুনি। এখন বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ চলে এসেছি, 10টার দিকে চলে এসেছি। আর জানো তো, এই ভোরবেলা করে দুদিন ঠান্ডায় গিয়ে না, গলাটা কেমন খুসখুস করছে, মানে গলাটা ব্যথা ব্যথা মতন মনে হচ্ছে। আর ওই বাইকের গাড়ি হাওয়াতে আরও ঠান্ডা মতো লেগে গেছে। আর দেখো, বাড়িতে এনেছিলাম একটু পরোটা, প্রতিদিনের মতন পরোটা এনেছি। পরোটা খাওয়া হয়ে গেল। হাজব্যান্ড কাজে গেছে, মানে ভাড়ায় গেছে। আর এখন আমি মাছ আনতে দিয়েছিলাম, সেই মাছগুলো এখন ধুয়ে নেবো। তাহলে চলো বন্ধুরা, তাড়াতাড়ি বেলা হয়ে গেছে অনেকটাই। আর কালকে রাত্রেবেলা কোনো বাসন আমি মেজে রাখিনি। এখন দেখো, কলপারে সব বাসন ভর্তি হয়ে আছে, বাসনগুলো ধুয়ে নেবো। আর এখন কোনো কাজ করিনি, শুধু বিছানাটা তুললাম। এবারে মাছটা ধুয়ে বাসনগুলো মেজে ভাত বসিয়ে দেবো। তারপরে বেলায় দেখছি ঘর বারান্দাটা মুছবো। তাহলে চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো। আর আমরা তো বাড়িতে আছি মাত্র 3 জন, তাই 3 জনের মতন মাছ নিয়ে আসা হয়েছে, আমরা খাবো। আর হাজব্যান্ড তো কাজে চলে গেছে, ও আর ভাত খাবে না, সেই রাত্রেবেলা এলে খাবে। আর ওর জন্য মাছ রেখে দেবো। আর আমরা এখন বাড়িতে আছি 3 জন, তাই দেখো অল্প করে মাছ নিয়ে এসেছিলাম। সেই মাছগুলো এখন ভালো করে আঁশ শুদ্ধ আছে, আঁশগুলো একটু ছাড়িয়ে নেবো। আর দেখেছো তো, একটু মাছের তেলও দিয়েছে, তার সাথে একটা মাছের মাথাও দিয়েছে আধখানা। আর মাছের একটু ডিম হয়েছিল মনে হয়, সেই ডিমটুকুনিও দিয়ে দিয়েছে। আর চলো তাহলে মাছের আঁশগুলো ছাড়িয়ে নিই।
আর দেখো বন্ধুরা, এখানে মাছের ঝোলও প্রায় হয়ে এসেছে। আর এখানে দেখো একটা সবজি করব বলে ডাঁটা, ফুলকপি, আলু কেটে নিয়েছি, মাছের ডিম দিয়ে তরকারি হবে। আর দেখো মাই ফ্রেন্ড, এখন চলে এসেছি ভাত খেতে। আর তোমরা দেখতে পাচ্ছ, ব্যাকগ্রাউন্ড থেকে দেখতে পাচ্ছ, আজকে আমরা ছাদে বসে ভাত খাচ্ছি। এই দেখো, আমি আর আমার মেয়ে ছাদে বসে, এই দেখো ছাদে বসে দুজনে মিলে ভাত খাচ্ছি। আর অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 3টে মতন বাজতে যায়। অনেক যুদ্ধ করার পরে অবশেষে রান্নাও হলো, আর এখন খাওয়া দাওয়া হচ্ছে। তাই চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো,